তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিস, 2305। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। বলেন তো নবীজি বলেন, এটা কি হাদিস। নবীজি বলেন, আমার থেকে এই কথাগুলা যে গ্রহণ করবে, কে আছে এমন যে আমার থেকে এই কথাগুলা গ্রহণ করবে? মাইয়া আখযু আন্নী হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মাইয়া আমালু বিহিন্না। নবীজি বলেন, কে আছে এমন যে আমার কাছ থেকে এই কথাগুলা গ্রহণ করবে, করার পর আমল করবে, অথবা এমন কাউকে আমার এই কথাগুলা শিখিয়ে দিবে যেই ব্যক্তি আমার এই কথাগুলার উপর আমল করবে। নবীজি বললেন, কে আছে এমন যে আমার এই কথাগুলা গ্রহণ করবে, অথবা এই কথাগুলা এমন কাউকে শিখিয়ে দিবে যে এগুলার উপরে আমল করবে। ফাকালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি, আমি আপনার এই কথাগুলা গ্রহণ করব এবং আমল করব, অন্যদেরকেও শিখিয়ে দিব যেন তারাও আমল করতে পারে। আবু হুরায়রা বলেন, আখাযা বিয়াদি, আল্লাহ নবী আমার হাতটা ধরলেন। কি বললেন? এভাবে হাত ধরছে নবীজি, আবু হুরায়রার হাত ধরছে। ধরার পর ফাআদ্দা খামসান ওয়া ক্বাল, নবীজি গুনে গুনে আবু হুরায়রাকে 5টা কথা শিখিয়ে দিলেন। জোরে কয়টা? 5টা। 1 নাম্বার নবী বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, নিষিদ্ধ যত কাজ আছে এই কাজগুলা থেকে তুমি বাঁচো, তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় আবিদ হয়ে যাবা, মানুষের মাঝে সবচাইতে বড় আল্লাহর ইবাদতকারী বান্দা হয়ে যাবা। কি থেকে বাঁচো? নিষিদ্ধ কাজ, এটা 1 নাম্বার। 2 নাম্বার, ওয়ারদ বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। 2 নাম্বার, আবু হুরায়রা, আল্লাহ তোমার জন্য যা ফয়সালা করে রেখেছেন, তোমার কিসমতে, তোমার তাকদীরে, তোমার ভাগ্যে, তোমার জীবনে আল্লাহ যা বন্টন করে দিয়েছেন, এটার প্রতি তুমি সন্তুষ্ট থাকো। তাকুন আগনান নাস, মানুষের মাঝে তুমি সবচেয়ে স্বনির্ভর বান্দা হয়ে যাবা। কারো প্রতি নির্ভরশীল হওয়া লাগবে না, কারণ আল্লাহ যা দিছে এতেই তুমি সন্তুষ্ট। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। আবু হুরায়রা, তুমি তোমার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, তাহলে তুমি প্রকৃত মুমিন হয়ে যাবা। প্রতিবেশীর সাথে তুমি ভালো আচরণ করো, তাহলে তুমি কি হবা? মুমিন। 4 নাম্বার, ওয়া আহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। তুমি নিজের জন্য যা ভালোবাসো, যা পছন্দ করো, এটা মানুষের জন্য পছন্দ করবা, তাহলে তুমি প্রকৃত মুসলমান হয়ে যাবা। 5 নাম্বার, ওয়ালা তুকসিরিদ দিহকা। আবু হুরায়রা, বেশি হাসবা না। কি করবা না? ফা ইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলব, বেশি হাসি মানুষের অন্তর মৃত বানায়া দেয়। নাউজুবিল্লাহ। কয়টা কথা বললেন? 1 নাম্বার, নিষিদ্ধ জিনিস থেকে বাঁচো, তুমি আল্লাহর বান্দাদের মাঝে, মানুষের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ আবেদ হবা, ইবাদত গুজার হয়ে যাবা। 2 নাম্বার, আল্লাহ তোমার ভাগ্যে যা লিখে রেখেছেন, তোমার কিসমতে যা দিয়েছে, এটার প্রতি তুমি সন্তুষ্ট থাকো, তাহলে তুমি স্বনির্ভর বান্দা হয়ে যাবা, কারো উপর তোমার নির্ভরশীল হতে হবে না। 3 নাম্বার, তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, তুমি প্রকৃত খাঁটি মুমিন হয়ে যাবে। 4 নাম্বার, তুমি নিজের জন্য যা পছন্দ করো, মানুষের জন্য তুমি এটা পছন্দ করবা, তাহলে তুমি প্রকৃত মুসলমান হয়ে যাবা। 5 নাম্বার, তুমি বেশি হাসবা না, বেশি যদি হাসো
তো অন্তর মৃত বানিয়ে দেবে বেশি হাসি। এই 5টা উপদেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন। তো নবীজি বললেন, আমার থেকে এগুলা কে গ্রহণ করবে? আবু হুরায়রা বললেন, আমি। এখন বুঝেন, নবীজি বললেন, এটা কি নবীজির হাদিস। তাহলে বলেন তো, এই হাদিসটা কি কথা না কর্ম? কথা। বলেন, এই হাদিসটা কি নবীজির কথা? নবীজি যে এগুলা বললেন, এই বলাটা, কথাটা, এটা হাদিস। এটাকে আরবিতে বলা হয় হাদিসে কওলি। তিরমিজি শরীফের আরেকটা হাদিস শোনেন, 2306 নম্বর হাদিস, মানে আগের হাদিসের পরের হাদিস, 2306। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিরু বিল আমালি সাবআ, 7টা জিনিস তোমাদের জীবনে আসার আগে তোমরা আমলের প্রতি উৎসাহিত হও, আমলের প্রতিযোগিতা করো। বলেন, কয়টা জিনিস আসার আগে? 7টা জিনিস আসার আগে তোমরা আমলের প্রতিযোগিতা করো। 1 নাম্বার, হাল তানজুরুনা ইল্লা ফাকরান মুনসিয়া, তোমরা কি এমন দারিদ্রতার অপেক্ষা করো যে দারিদ্রতা আল্লাহ ভুলিয়ে দেয়? এমন দারিদ্রতার অপেক্ষা কি তোমরা করো? নবীজি বুঝায়, এমন দারিদ্রতা আসার আগে তোমরা আমলের প্রতিযোগিতা করো যেই দারিদ্রতা মানুষকে আল্লাহ ভুলায়া দেয়। 2 নাম্বার, আও গিনান মুতগিয়া, এমন ধনাঢ্যতা, এমন ধনী হওয়া যেই ধনী হওয়া মানুষকে ধর্মত্যাগী বানায় দেয়, ধর্মদ্রোহী বানায় দেয়। এমন ধনী হওয়ার আগে আমলের প্রতিযোগিতা করো। 1 নাম্বার, এমন দারিদ্রতা যেই দারিদ্রতা আল্লাহ ভুলিয়ে দেয়। 2 নাম্বার, এমন ধনী হওয়া যেই ধনী হওয়া ধর্মত্যাগী বানায় দেয়। এগুলার আগে আমলের প্রতিযোগিতা করো, আমলের দিকে ধাবিত হও, আমলের প্রতি উৎসাহিত হও, আমলের প্রতি মনোযোগী হও। 3 নাম্বার, আও মারদন মুফসিদা, এমন অসুস্থতা যে অসুস্থতা তোমার শরীরটাকে নিস্তেজ বানায় দেয়, তোমার দেহটাকে নিস্তেজ বানায় দেয়। মনে করেন প্যারালাইজড কোন মানুষ যদি প্যারালাইজড হয়ে যায়, বলেন এখন কি ইবাদত আগের চেয়ে কম পারবে না বেশি? নবীজি বলেন, এমন অসুস্থতা আসার আগে ইবাদত বেশি করো যে অসুস্থতা তোমার দেহটাকে নিস্তেজ বানায় দেয়। 4 নাম্বার, আও হারামান মুফান্নিদা, এমন বার্ধক্যতা, এমন বুড়া হয়ে যাওয়া, এমন বয়স হয়ে যাওয়া যেই বয়স হওয়া আকল বুদ্ধিকে নষ্ট করে দেয়। আকল বুদ্ধি এমন অবস্থা হয় মাঝে মাঝে বয়সের কারণে, ওযু আছে না নাই এটা অনেকের মনে থাকে না, বয়সের কারণে। নামাজ পড়েছে কি পড়ে নাই এটাও ভুলে যায় অনেকে। নবী বলেন, এমন বয়স আসার আগে আমলের প্রতি মনোযোগী হও। হয়নি এরকম বয়স? 5 নাম্বার, আও মাউতান মুজহিজা, হঠাৎ মরণ আসার আগে আমলের প্রতি মনোযোগী হও। হঠাৎ মরণ, কিয়ামতের আগে হঠাৎ মৃত্যুর সংখ্যা বাড়বে। সকালে খেলছেন একসাথে, বিকালে একসাথে নাস্তা করছেন, একসাথে মাগরিব পড়ছেন, মাগরিবের 10 মিনিট পরে বাড়ি থেকে ফোন আসছে আপনার ওই বন্ধুর, সে তো মারা গেছে, একসাথে মাগরিবও পড়ছেন। এরকম হয়ে যাচ্ছে। এমন মরণ আসার আগে আমলে মনোযোগী হও। 6 নাম্বার, আবিদ দাজ্জাল, দাজ্জাল আসার আগে আমলে মন দাও। ফাশাররু গায়িবিন ইউনতাযারু, দাজ্জাল হলো অনুপস্থিত যারা, যাদের অপেক্ষা করা হয়, এই অনুপস্থিত অপেক্ষমান যারা আছে তাদের মাঝে সবচেয়ে নিকৃষ্ট হলো দাজ্জাল। 7 নাম্বার, আবিস-সাআ ফাস-সাআতু আদহা ওয়া আমার, কিয়ামত আসার আগে আমলের প্রতি মনোযোগী হও। কিয়ামত সবচেয়ে বিভীষিকাময়, সবচেয়ে ভয়ঙ্কর। নবীজি এই কথাগুলা বললেন। এগুলা কি বুঝছেননি? আরে বুঝছেননি? আলেমরা জি না বললেও চলবে, ওনারা বুঝতেছে। ও আলেম ছাড়া অন্যরা বলেন, বুঝছেননি? আচ্ছা, এই জি এর আওয়াজটা আলেম ছাড়া অন্যরা বেশি দিয়েন, ওনারা বুঝছে। আপনারা যারা আছেন আপনাদের বুঝাটা জরুরি, যদি না বুঝেন এই ওয়াজটা একদম বৃথা যাবে, বুঝতে হবে। নবীজি এই কথাগুলা বললেন, এগুলা নবীজির কথা, হাদিসে কওলি, এগুলা হাদিস। এই কথাটা বুঝে আসছে তো? আচ্ছা, তিরমিজি শরীফের পরের হাদিসটা শোনেন, 2307 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা,
নবীজি বলেছেন কি? এটা হাদিস। সবাই বলেন নবীজি বলেছেন, এটা কি? হাদিস। নবীজি বলেন আকসিরু যিকরাহা জিমিল লাজ্জাত ইয়ানি আল মাউত। তোমরা বেশি বেশি স্মরণ করো স্বাদ বিনষ্টকারী জিনিসকে, বেশি স্মরণ করো। তোমাদের এই দুনিয়ার রং তামাশা স্বাদ নষ্ট করে দিবে যেই জিনিসটা, এটা বেশি বেশি স্মরণ করো। অর্থাৎ মরণকে তোমরা বেশি বেশি স্মরণ করো। মরণ তোমাদের দুনিয়ার স্বাদ, তোমাদের দুনিয়ার আনন্দ উল্লাস, তোমাদের দুনিয়ার রং তামাশা সব ভুলিয়ে দিবে, এটা বেশি স্মরণ করো। নবীজি বলেছেন, এই যে বলেছেন, এটা কি? হাদিস। বলেন এটা কি? হাদিস।